চাঞ্চল্যকর মহাপর্বে আজকে দেখা যায় দীপা সেন পরিবারে হরিশ নামে একজনকে ইনভিটেশন কার্ড এবং ফুল সহকারে পাঠায়। হরিশ সেখানে গিয়ে বলে, আমি ইনভিটেশন নিয়ে এসেছি, কিন্তু এটা শুধু সূর্যবাবুর জন্য। উর্মি বলে, সূর্যবাবু তো নেই, আমার হাতে দিন, আমি ওনাকে দিয়ে দিব। তখন হরিশ বলে, না, এটা শুধু ওনাকেই দিতে হবে। এ কথা শুনে দীপ জেঠু জেঠু করে ডাকতে থাকে এবং সূর্যবাবু ঘর থেকে বের হয়ে এসে ইনভিটেশন কার্ডটা রিসিভ করে। ঠিক সে সময় সেখানে উপস্থিত হয় সোনা। সোনা এসে বলে, বাবা, তুমি এই ইনভিটেশন কার্ডটা গ্রহণ করতে পারো না। ওই মহিলার সাথে কোনো প্রকার দেখা বা সম্পর্ক রাখা তোমার বা আমার কারোই উচিত না। উর্মি বুঝতে পারে হয়তো এই কথা শুনে সূর্য সন্দেহ করতে পারে। সোনা বলে যে যদি তুমি ওখানে যাও তাহলে আমাকেও সাথে করে নিয়ে যেতে হবে। এই বলে জেদ শুরু করে। অন্যদিকে দেখা যায় হরিশকে দীপা বলে, তুমি কি তোমার কাজটা ঠিক মতন করেছো? তখন হরিশ বলে, হ্যাঁ ম্যাম, অবশ্যই করেছি। বাহির থেকে ওই গুন্ডাটি তার সাঙ্গপাঙ্গকে ফোন দিয়ে বলে যে সেদিন যে মহিলাটা আমাদের শায়েস্তা করেছিল, আজ তাকে পেয়েছি, সবাই তোমরা চলে এসো এই জায়গাতে। এরপর গুন্ডা দুজন দীপার পিছু নিয়ে দীপার পিছ পিছ তার অফিসে চলে আসে। অফিসের সিকিউরিটি গার্ড তাদের পরিচয় জানতে চাইলে তারা বলতে রাজি হয় না এবং বলে দীপার সাথে জরুরি দেখা করার প্রয়োজন আছে, এবং পরিচয় না বলাতে হরিশ তাদেরকে তাড়িয়ে ধরে। অফিস রুমে মিস্টার শর্মা এবং দীপা কথাবার্তা বলছিল। ঠিক সেই সময় হরিশ এসে বলে, দুজন গুন্ডা বাইরে এসেছিল, তাদের কি চেনেন নাকি আপনি ম্যাম? দীপা তখন সিসিটিভি ফুটেজ চেক করে বলে, হ্যাঁ, চিনি তাদের। সরোদিনী মার্কেটে সূর্যবাবুর সাথে এই গুন্ডাগুলোরই ঝগড়া হয়েছিল এবং হাতাপাইও হয়েছিল। গল্পের অন্য অংশে দেখা যায় উর্মি এসে সূর্যকে সে ওষুধটা আবার খাইয়ে দেয়। সূর্য ওষুধটি খেয়েও ফেলে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় দীপ। দীপ বলে, আমার জেঠুকে কিছু ছবি দেখানোর আছে। উর্মি তখন দীপকে বলে, না, তোমার জেঠু একটু আরাম করবে, এখন তাকে ডিস্টার্ব করা তোমার ঠিক হবে না। সূর্যবাবু তখন ছবিগুলো দেখতে চায় এবং দীপকে থাকতে বলে। উর্মিও তখন অনেকটা ভয় পেয়ে ঘরটা ত্যাগ করে, কারণ সে ভাবতে থাকে যে আমি যদি বেশি কথা বলি তাহলে সূর্যবাবু আমাকে সন্দেহ করে বসবে। দীপ ডক্টর সেনকে তার এবং দীপার ছবি দেখায় এবং দেখিয়ে বলে, ইনি তোমার ওয়াইফ, ইনি তোমার স্ত্রী, মনে করো তো, তুমি মনে করতে পারো কিনা? পরিস্থিতি দেখে উর্মি অনেকটা ভয় পেয়ে যায় এবং সে সোনাকে ডাকতে থাকে। সোনাকে গিয়ে বলে যে সব পরিস্থিতি নষ্ট করে ফেলছে দীপ, দ্রুত ওখানে যা, গিয়ে কিছু একটা কর। সোনা এসে দীপকে থাপ্পড় মারে এবং বলে যে এই মহিলাটা আমাদের জীবন শেষ করে ফেলেছে, আমাদের জীবনে এত কিছু করেছে, সেই মহিলার ছবি কেন তুই দেখাচ্ছিস? এই বলে ছবিটি হাতে থেকে নিয়ে ছিঁড়ে ফেলে দেয় এবং দূর থেকে দেখতে থাকে সেগুলো উর্মি। সূর্যর চোখ মুখ সব ঝাপসা হয়ে আসে এবং সূর্য তখন বলে, আর চিৎকার চেঁচামেচি করো না, আমাকে ছেড়ে দাও, আমার ভালো লাগছে না। অন্যদিকে দেখা যায় দীপা পুরনো দিনের সব ছবিগুলো একত্রিত করে স্মৃতিকাতর হচ্ছে এবং মনে করছে তার সন্তানের, তার স্বামীর ছোটবেলার কথা। ছবিগুলো দেখার সময় হঠাৎ বাতাস বয়ে আসে এবং সব ছবি পড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। দীপা তখন বলে, এই বাতাস যখনই আসে তখনই কোনো না কোনো একটা ক্ষতি হয়, কিন্তু এখন যতই বাতাস আসুক না কেন, যতই ঝড় আসুক না কেন, আমি কোনো ক্ষতি হতে দেব না। অন্যদিকে দেখা যায় সকাল হলে সূর্য রেডি হয়ে দীপার সাথে দেখা করার জন্য বের হয় এবং দীপ তাকে কনফিডেন্স দেয় এবং ডেলিভারি ম্যান এসে সূর্যর দীপার জন্য অর্ডার করা ফুলটি সূর্যর কাছে দিয়ে যায়। সোনা এসে সূর্যর সাথে যেতে চাইলে সূর্য তখন বলে, যাবে ঠিক আছে, কিন্তু মনে রেখো তুমি কিন্তু ইনভাইটেড না। উর্মিও নজরদারি করতে পিছপিছ যায়, কিন্তু দীপ তা বুঝে ফেলে এবং তাকে খোঁচা দিয়ে কথা বলে। দীপা সূর্যর জন্য রেস্তোরাঁতে অপেক্ষা করে। ঠিক সেই সময় বুকে হাতে সূর্য উপস্থিত হয় এবং সূর্যকে দেখে অবাক চোখে তাকিয়ে থাকে দীপা। তো বন্ধুরা, এই অবস্থাতে আজকের পর্বটি শেষ হয়। সূর্য এবং দীপা কি আবার একত্রিত হতে পারবে, নাকি উর্মি কুন্তলারা চালবে নতুন কোনো একটা চাল? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু তোমরা থেকো। ধন্যবাদ।